আসসালামু আলাইকুম। আজ আমি এক্সপ্লেন করব রাশিয়ায় 2019 সালে রিলিজ হওয়া ইমোশনাল অ্যান্ড ফ্যামিলি ড্রামা লিটল সিস্টার। মুভিটি সত্যিই অসাধারণ ছিল, যা দেখার পর আপনি নিজেও ইমোশনাল হয়ে যাবেন। এখানে দেখানো হয় জাপানিজ ফ্যাসিস্টদের হাতে প্রাণ হারায় ওকসানা নামের ছোট মেয়েটির পরিবার, তবে প্রাণে বেঁচে যায় ওকসানা। এরপর এই এতিম মেয়েটি কিভাবে ফিরে পায় তার নতুন পরিবার, তাই দেখতে পারবেন এই ভিডিওতে। আর এই নতুন পরিবারে কি অ্যাডজাস্ট করতে পারবে ওকসানা, সেটাও আমরা জানতে পারবো। তো চলুন ভিডিওটা শুরু করা যাক। মুভির শুরুটাই ছিল 1944 সাল। সেই সময় জার্মানি ফ্যাসিস্টরা সেনাবাহিনী আর তাদের পরিবার এমনকি অসহায় মানুষের উপরে অমানবিক অত্যাচার করত। তো আমরা দেখতে পারি নেভি অফিসাররা যাওয়ার সময় একটু কুকুর এক অফিসারকে টেনে বাড়ির ভিতরে নিয়ে আসে, আর সেই বাড়ির সব মেম্বারদের ফ্যাসিস্টরা মেরে ফেলে। তখন কুকুরটির দেখানো সেখানে থাকা চুলার ভিতর থেকে একটি মেয়েকে জীবিত উদ্ধার করে অফিসার। মেয়েটি খুবই ভীতু ছিল। এরপর 1 মাস পরের সিন, আর এই সময়টা ছিল শীতের। এরপর আমরা দেখতে পাই ছোট্ট ইয়ামিলকে তার মায়ের সাথে। সেখানে ইয়ামিল তার মায়ের কাছে জানতে চায় বাবা কবে আসবে, তো মা বলে শীত চলে গেলে। আর ফ্রেন্ডস, এখানে ইয়ামিলের বাবা করিম, সেও একজন নেভি অফিসার। সেও জার্মানি ফ্যাসিস্টদের বিরুদ্ধে যুদ্ধে গিয়েছে। এরপর তারা সেখান থেকে চলে আসে, আর পথে তাদের সাথে দেখা হয় পোস্টম্যানের। ইয়ামিল বলে, আন্টি আমার বাবার কি চিঠি আছে? তো আন্টি না বলে চলে যায়। পরদিন সকালে ইয়ামিলের মা বলে, জলদি ঘুম থেকে ওঠো, তোমার নানি এসেছে। তো ইয়ামিল দ্রুত ফ্রেশ হয়ে নেয়। নানিকে দেখে ইয়ামিল খুব খুশি হয়ে যায়। তারপর ইয়ামিলকে তার মা বলে, আমি শহরে যাব। তো ইয়ামিল জানতে চায় কেন? তখন মা বলে, আমি শহর থেকে অনেক দূরে যাব, আর খুবই জরুরি কাজ রয়েছে। এই সময় তুমি নানির কাছে থাকবে। এরপর তার মা রেডি হয়ে বেরিয়ে পড়ে, আর ইয়ামিলকে তার নানির কাছে রেখে যায়। কিছুক্ষণ পর ইয়ামিলের বন্ধু মারাত আসে, আর এরা দুজনই খুব ভালো বন্ধু ছিল। তখন ইয়ামিল পোস্টম্যানের সাউন্ড শুনে দৌড়ে যায়। তো তাদের চিঠি আসে। নানিও সেই চিঠিটা দেখতে আসে, তবে সে পড়তে জানে না। তাই নানি চিঠিটা পাশের বাড়ির চাচার কাছে নিয়ে আসে। চাচা চিঠিটা দেখে বলে, এটা তো রাশিয়ান ভাষায় লেখা, আমি এই ভাষা জানি না। তো চিঠিটা পড়ার কেউই ছিল না সেখানে। তখন ইয়ামিল বলে, নানি আমি স্কুলে গিয়ে জেনে আসছি। তাই সেও তখন বেরিয়ে যায়। রাস্তায় আরো কিছু বাচ্চা ছেলে দেখে ইয়ামিল চিঠিটা লুকিয়ে ফেলে, আর বাচ্চাগুলো তখন ইয়ামিলকে দেখে তাকে খুব বিরক্ত করতে থাকে। এরপর সেই ছেলেগুলো ইয়ামিলকে একটা লাঠির সাথে আটকে দেয়। তারপর সেখান থেকে চলে যায়। বেচারা ইয়ামিল কিছুই করতে পারছিল না। কিছুক্ষণ পর সে রাস্তা দিয়ে এক আঙ্কেল যাচ্ছিল, আর আঙ্কেল ইয়ামিলকে দেখে বলে, এখনো তো বসন্ত আসেনি, তাহলে কি তোমাকে এভাবে ভালোবাসলো? ইয়ামিল বলে, প্লিজ আঙ্কেল আমাকে নিচে নামিয়ে দিন। তো আঙ্কেল তাকে নামিয়ে দেয়। তখন ইয়ামিল আঙ্কেলকে চিঠিটি দেখায়, আর আঙ্কেল সেই চিঠি পড়ে বলে, কাল তোমার মা স্টেশনে ঘোড়া পাঠাতে বলেছে, সে কাল সকালে আসবে। এরপর রাতে ইয়ামিল নানিকে বলে, তুমি আমাকে একটা গল্প বললে আমি এখনই ঘুমিয়ে পড়ব। তখন নানি ইয়ামিলকে ভাই বোনের খুব মজার একটি গল্প শোনায়। গল্প শোনার মাঝে ইয়ামিল ঘুমিয়ে পড়ে। তো পরদিন সকালে মায়ের ঘোড়ার সাউন্ড শুনে ইয়ামিল ঘুম থেকে উঠে দ্রুত বাহিরে বেরিয়ে আসে। তখন সে দেখে মা এসেছে, আর মায়ের সাথে আরো কেউ ছিল। ঘরে ঢুকে ইয়ামিল মায়ের কাছে জানতে চায়, এটা কে? তখন মা বলে, এটা তোমার বোন, আর ওর নাম ওকসানা। ইয়ামিল বলে, আমার বোন? সে খুব খুশি হয়ে যায়। ফ্রেন্ডস, ওকসানাই হলো সেই মেয়ে যাকে নেভি অফিসার সেভ করেছিল। তবে ওকসানা এখনো খুব ভীত ছিল। সেনা কোয়ার্টার থেকে ইয়ামিলের মাকে আসতে বলা হয় ওকসানাকে নিয়ে আসার জন্য। ওকসানাকে যে সেভ করেছিল সে যুদ্ধে অন্য শহরে গিয়েছে, আর শহরের অবস্থা ভালো ছিল না। এখানে ওকসানাকে পেয়ে সবাই খুশি হয়ে যায়। তবে ওকসানার ভয় তখনও কাটেনি। সে এমন পরিবেশে আগে কখনো ছিল না। ইয়ামিল তো খুশি হয়ে ওকসানাকেই তার নিজের বোন ভাবতে শুরু করে। ইয়ামিল তার সব টয় এনে ওকসানাকে দেয়, তবে ওকসানা তার সাথে কোনো কথাই বলে না। ইয়ামিল যখন ওকসানার সাথে কথা বলছিল, তখন বাহিরের সাউন্ড শুনে ওকসানা ভয় পেয়ে খাটের নিচে লুকিয়ে পড়ে। কোনোভাবেই সেখান থেকে বের করা যায় না। সেই সময় ইয়ামিলের মা ঘরে চলে আসে, আর ওকসানাকে খাটের নিচে দেখে তাকে বের করে আনে, আর ওকসানার ভয় দেখে তাকে জড়িয়ে ধরে। মেয়েটি তো ভয়ে কেঁদেই ফেলে। সে ভাবে ফ্যাসিস্টরা হয়তো এখন আমাকে মেরে ফেলবে,
কারণ তার চোখের সামনেই তার বাবা মাকে মারা হয়। পরদিন মারাত ইয়ামিলের কাছে এসে বলে, জলদি চল, পাহাড়ের অন্য প্রান্তে একটা ট্রেন এসেছে আর সেখানে জার্মানি দস্যুরা আছে, চল তাদের মেরে আসি। ইয়ামিল বলে, দাঁড়া, আমার বোনকেও নিয়ে আসি। এরপর ইয়ামিল ওকসানাকে খুব জোর করে আসার জন্য, কিন্তু ওকসানা তাদের কথা শুনে ভয়ে না করে দেয়। আর তাই ইয়ামিল ঘরে আগুনের উষ্ণতা দিয়ে ওকসানাকে একাই ঘরে আটকে রেখে সে মারাতের সাথে রওনা হয়। পথে মারাত ইয়ামিলকে বলে, এই জার্মানিরা আমার বাবাকে বন্দি করেছে, ওদের তো আমি ছাড়বো না। এরপর তারা সেখানে চলে আসে। সেখানে আগে থেকে আরো বাচ্চারা ছিল। তারপর সব বাচ্চাগুলো একসাথে তাদের উপরে পাথর দিয়ে হামলা করে। বাচ্চারাও জানে এই জার্মানিরা তাদের দেশকে দখল করতে এসেছে। আর ওইদিকে ঘরের চুলা থেকে আগুনের ধোঁয়া অনেক বেড়ে যায়। ঘরের দরজা লাগানো দেখে ওকসানা ঘর থেকে বেরোতে পারছে না। ইয়ামিলের মাও সেখানে ছিল না। বুদ্ধি করে ওকসানা জানালার কাঁচ ভেঙে ফেলে, আর সেই সাউন্ড শুনে পাশের বাড়ির চাচা দৌড়ে যায়। আর সে তখন ওকসানাকে সেভ করে। মাও তখন চলে আসে। এর কিছুক্ষণ পর ইয়ামিলও চলে আসে। এই সব কিছু দেখে ইয়ামিল খুব ঘাবড়ে যায় আর মাকে অনেক সরি বলে। সে ইচ্ছে করে ওকসানাকে ঘরে আটকে রাখেনি। নিজেকে অপরাধী ভেবে ইয়ামিল বাহিরে এসে লুকিয়ে থাকে। এরপর ওকসানা নিজে ইয়ামিলের জন্য সেখানে খাবার নিয়ে আসে। রাতে ইয়ামিল তার মাকে বলে, আমি সত্যি দুঃখিত, আর আমি কখনো ওকসানাকে একা রেখে কোথাও যাব না। ওকসানা তখন ইয়ামিলের কথা শুনে তাকিয়ে থাকে। আস্তে আস্তে ওকসানা ইয়ামিলের সাথে মিশতে থাকে। ইয়ামিল তার বোনকে খুব ভালোবাসে। এদিকে রাতে ইয়ামিলদের বাড়িতে নেভি অফিসার আসে সেই এলাকার সবার খোঁজ নিতে। তখন ওকসানা অফিসারকে দেখে দৌড়ে আসে আর কেঁদে দেয়। অফিসার বলে, তুমি এখানে খুব নিরাপদে থাকবে, চিন্তা করো না, আমি তো আছি। পরদিন ওকসানা ইয়ামিলকে ঘুম থেকে জাগায় আর ইয়ামিলকে বলে, জলদি করো, আমরা খেলতে যাব। ওকসানার মুখে কথা শুনে ইয়ামিল অনেক খুশি হয়ে যায়। সেও এখন তাদের ভাষায় বলতে পারে। ইয়ামিল ওকসানাকে তাদের গরু রাখার ঘরে নিয়ে আসে আর তাকে বলে, এগুলো সব আমার জমানো অর্থ। ওকসানা, আমি তোমাকে একটা গোপন বিষয় জানাতে চাই, তবে তুমি আমাকে প্রমিস করো কাউকে এই বিষয়ে কোনো কিছু জানাবে না, তাহলে আমার সব অর্থ তোমাকে দেব। তুমি আমার বোন, তাই তোমাকে শুধু জানাতে চাই। ওকসানা বলে, ঠিক আছে বলো। তখন ইয়ামিল বলে, আমি আর মারাত যুদ্ধে যাচ্ছি কাল, আমার বাবাকে সাহায্য করব আর ফ্যাসিস্টদের পরাজিত করব, তারপরই একসাথে বাড়ি ফিরে আসব। এই কথা শুনে ওকসানা তার গিফট ফিরিয়ে দেয় আর বলে, তুমি কোথাও যাবে না। তবে ইয়ামিল পরদিন খুব সকালে মারাতকে নিয়ে লুকিয়ে রওনা হয়ে যায়। প্রথমে তারা উঠে পড়ে সেখানে থাকা ট্রেনে, আর এই ট্রেন সেনাদের ছিল। কিছুক্ষণের মধ্যেই ট্রেনটি ছেড়ে দেয় শহরের উদ্দেশ্যে। ইয়ামিল আর মারাত তো খুবই খুশি তারা যুদ্ধে যাচ্ছে। এরপর তারা দুজনই ক্লান্ত হয়ে সেখানেই ঘুমিয়ে পড়ে। সেনাদের কাছে ধরা পড়ার পর অফিসার তাদের কাছে জানতে চায়, কে পাঠিয়েছে তোমাদের? তো ইয়ামিল বলে, আমরা যুদ্ধে বের হয়েছি। তবে অফিসার ভাবে হয়তো কোনো গুপ্তচর। তারপর দুজনকেই রুমে বন্দি করে রাখে আর অফিসার সবাইকে কল দিয়ে তাদের খোঁজ নিতে বলে। রুমে থেকে ইয়ামিল আর মারাত জানালা দিয়ে পালানোর চেষ্টা করে। তখন ইয়ামিলের মাথাটা জানালায় আটকে যায়। মারাত অনেক চেষ্টা করে ইয়ামিলকে সেভ করতে, তবে সে ব্যর্থ হয়ে যায় আর সারা রাত তাকে এভাবে মাথা বের করে ঝুলে থাকতে হয়। পরদিন সকালে খবর পেয়ে মার ওকসানা সেখানে পৌঁছে যায় আর তাদের দুজনকেই মুক্ত করে নিয়ে আসে। গাড়িতে বসে ওকসানা ইয়ামিলকে বলে, আমি চাই না আমার পরিবারের মতো ফ্যাসিস্টরা তোমাকেও কিছু করুক। এ কথা বলে ওকসানা কেঁদে দেয়। এরপর আমরা দেখতে পাই মা তার দুই বাচ্চাকে নিয়ে এখন খুবই ভালো আছে। হঠাৎ পাশের বাড়ির জুলেখা এসে সবাইকে জানিয়ে দেয়, সবাই শোনো, যুদ্ধ শেষ হয়ে গেছে, আমরা এখন স্বাধীন। এ কথা শুনে গ্রামের সবাই বেরিয়ে আসে। সবাই এখন জার্মানি ফ্যাসিস্টদের থেকে মুক্ত। তখন গ্রামের সবাই স্কুলের মাঠে বিজয়ের আনন্দ উপভোগ করে। বিজয়ের পতাকা সেখানে সেনারা বেঁধে দেয়। এত মাস পর আজ তাদের শান্তির দিন, এক আনন্দ মেলা সবার মাঝে। একটু পর ইয়ামিল ওকসানার কাছে গিয়ে বলে, ওকসানা জানো, এখন আমার বাবা চলে আসবে। এরপর ইয়ামিল তার মায়ের কান্না দেখে জানতে চায় কি হয়েছে। মা বলে, কিছু না, এটা তো বিজয়ের খুশিতে। তখন ইয়ামিলের চাচা ইয়ামিলকে ডেকে বলে, ইয়ামিল, ক্লাস থেকে একটা বেঞ্চ নিয়ে আসো। তারপর মারাত, ইয়ামিল আর ওকসানা বেঞ্চ আনতে ক্লাসরুমে যায়। সেখানে ইয়ামিলের বন্ধু রুশান আগে থেকেই কাঁদছিল।
তো ইয়ামিল রুশানকে বলে যুদ্ধ তো শেষ হয়েছে, তাহলে তুমি কাঁদছো কেন? রুশান বলে এই বিজয় কি আমার বাবাকে ফিরিয়ে দিবে, আর তুমিও কি ফিরে পাবে তোমার বাবাকে? ইয়ামিল বলে আমার বাবা আসবে। রুশান বলে তোমার মা আর আমার মাকে বলতে শুনেছি ফ্যাসিস্টদের হাতে তোমার বাবা আর আমার বাবা মারা গিয়েছে। ইয়ামিল এই কথা শুনে তখনই দৌড়ে যায় মায়ের কাছে আর মাকে বলে তুমি কি আমাকে এতদিন মিথ্যা বলেছ? তাহলে বাবার দেয়া সেই চিঠিগুলোও কি মিথ্যা ছিল? এই কথা বলে ইয়ামিল সেখান থেকে দৌড়াতে থাকে আর মাও তখন ইয়ামিলের পিছে ছুটে যায়। অনেকটা দূর গিয়ে ইয়ামিলকে তার মা ধরে ফেলে আর বলে তোমাকে সত্য বলার সাহস আমার ছিল না বাবা। পরদিন ইয়ামিলের নানি আসে, তো মা ইয়ামিলের ব্যাপারে নানিকে বলে কারো সাথেই কথা বলে না, অনেক কষ্ট পেয়েছে। তো নানি ওকসানা আর ইয়ামিলকে ডেকে আনে আর তাদেরকে যুদ্ধে শহীদ হওয়া সেনাদের গল্প শোনায়। এরপর গল্প শেষে নানি তাদের দুজনকে খুব সুন্দর লাল জুতা গিফট করে। জুতার খুশিতে দুজনই জুতা পরে তখনই বেরিয়ে যায়। এরপর সবাই একসাথে খেলা করতে লেকের ধারে চলে আসে আর সেই সময় সেখানে সেই দুষ্ট ছেলেরাও আসে যারা ইয়ামিলকে কাঠের সাথে ঝুলিয়ে রেখেছিল। আর সেখানে ওকসানার জুতা দেখে দুষ্ট কাউসার একটা জুতা পানিতে ফেলে দেয়। জুতাটি ভেলার উপরে পড়ে পানিতে ভাসতে ভাসতে চলে যায় আর ইয়ামিল সেই জুতার পিছনে ছুটতে থাকে। অনেক দূর গিয়ে ভেলাটি গাছের ডালে আটকে যায় আর ইয়ামিল তখন নিজের জীবনের ঝুঁকি নিয়ে ওকসানার জুতাটি সেভ করে। ইয়ামিল ফিরে এসে দেখে তারা ওকসানার অন্য জুতাটি নিয়ে তাকে বিরক্ত করছে, তাই ইয়ামিল রেগে কাউসারকে মারতে যায়। তবে ইয়ামিলের চাইতে ওদের শক্তিটা বেশিই ছিল। তো কাউসার যখন ইয়ামিলকে মারতে যায় তখন ওকসানা রেগে কাউসারের কানে কামড়ে দেয়। ঠিক তখনই ওকসানা দেখে তাদের পালিত কুকুর বিট্টু আর দূরে কাউকে দেখে ওকসানা বলে ওঠে বাবা। এক দৌড়ে ছুটে যায় বাবার কাছে। তার মানে সেদিন যুদ্ধে ওকসানার বাবা মারা যায়নি আর সে এতদিন ফ্যাসিস্টদের বিরুদ্ধে যুদ্ধে ছিল। বাবা তার মেয়েকে জীবিত দেখে পাগলের মতো মেয়েকে আদর করতে থাকে। ওকসানা নিজেও খুব কান্না করে। এরপর আমরা দেখতে পাই ওকসানার বাবা ইয়ামিলদের বাড়িতে। সেখানে গ্রামের অনেকেই ছিল। বাবা গ্রামের সবাইকে তার কৃতজ্ঞতা জানায় ওকসানাকে এতটা ভালোবাসার জন্য, বিশেষ করে ইয়ামিলের মা যে ওকসানাকে নিজের মেয়ে ভেবে ভালোবেসেছে। বাবা বলে আমাকে সেনা কোয়ার্টার থেকে চিঠিতে বলা হয়েছে আমার মেয়ে বেঁচে আছে আর এই গ্রামের কথা লেখা ছিল। সেখান থেকে ইয়ামিল আর ওকসানা বাহিরে বেরিয়ে আসে। তখন ইয়ামিল তার জমানো টাকা ওকসানাকে দিয়ে দেয় আর ওকসানা তার প্রিয় খেলনাটা ইয়ামিলকে দিয়ে দেয়। ওকসানা বলে আমি তোমার বোন, আমি চাই না তোমাকে আর হারাতে। ওকসানার কান্না দেখে ইয়ামিল তাকে কাঁদতে মানা করে। তখন ওকসানা ইয়ামিলকে জড়িয়ে ধরে। পরদিন সকালে মা ওকসানার সব কাপড় গুছিয়ে দেয়। এরপর আমরা দেখতে পাই ওকসানা আর ইয়ামিল খুবই খুশি ছিল। তারপর একসাথে সবাই আল্লাহর কাছে দোয়া করে। তখন আমরা জানতে পারলাম ওকসানার সাথে ইয়ামিল আর তার মাও যাবে। ওকসানার বিদায়ে গ্রামের সবাই কাঁদতে থাকে। সবাই আসে তাদের বিদায় জানাতে। তারপর গাড়ি ছেড়ে দেয়। পথে কাউসার গাড়ি থামিয়ে ওকসানাকে কিছু গিফট করে আর তাকে কালকের ঘটনার জন্য সরি বলে। ওকসানা সবার খুব প্রিয় হয়ে যায়। হঠাৎ তাদের গাড়ির সাথে আরো একটি গাড়ি ছিল। গাড়িতে থাকা লোকটিকে দেখে ইয়ামিলের মা দ্রুত তাদের গাড়ি থামাতে বলে আর তখনই ইয়ামিল বাবা বলে ডেকে ওঠে। এর মানে ইয়ামিলের বাবাও বেঁচে ছিল আর সে তার পরিবারের কাছে ফিরে এসেছে। ইয়ামিলের বাবা আর ওকসানার বাবা খুব খুশি হয়ে যায়। ইয়ামিলও ফিরে পায় তার বাবাকে। ওকসানার কান্না দেখে ইয়ামিলের মা ওকসানাকে বলে তুমি কান্না করো না, কিছুদিন পর আমরা তোমাদের বাড়িতে যাব, তুমিই আমার একমাত্র মেয়ে। আর ইয়ামিল বলে ওকসানা আমরা আবারও একসাথে থাকবো। এরপর ওকসানাকে নিয়ে তার বাবা রওনা হয়ে যায়। ইয়ামিল আর তার মা খুব কষ্ট পায় ওকসানার জন্য। তবে অবশেষে ওকসানা তার নতুন পরিবার পেয়ে যায়, যেখানে সে অনেক খুশি ছিল আর নিজেকে পরিপূর্ণভাবে অ্যাডজাস্ট করে ফেলে। এমনকি সেখানে ইয়ামিলের মতো ভাইও ছিল। এরপর মুভি এখানেই শেষ হয়ে যায়। আল্লাহ হাফেজ।